এরকম রিমোটের রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করলে আপনাকে আর নতুন করে রিমোটের ব্যাটারি কিনতে হবে না। আসসালামু আলাইকুম দর্শক, চলুন আজকের ভিডিওতে আপনাদের রিমোটের ব্যাটারির জন্য একটি চার্জার এবং রিমোটের রিচার্জেবল ব্যাটারির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এটি হচ্ছে পুজি ম্যাক্স নামের 1.5 ভোল্টের এলসিডি ডিসপ্লেযুক্ত লিথিয়াম ব্যাটারি চার্জার। এখানে সমস্ত প্যারামিটারগুলো উল্লেখ রয়েছে। এলসিডি ইন্টেলিজেন্ট ডিজিটাল ডিসপ্লে চার্জার। ইনপুট ভোল্ট দিতে হবে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, আউটপুট হবে 1.2 ভোল্ট 1800 মিলি অ্যাম্পিয়ার। ব্যাটারি সাপোর্ট করবে ডাবল এ সাইজ অর্থাৎ যেগুলোকে আমরা পেন্সিল ব্যাটারি মনে করি সেগুলো, এবং ট্রিপল এ সাইজ অর্থাৎ যে ব্যাটারিগুলো আমরা রিমোটে ব্যবহার করি সেই ব্যাটারিগুলো সাপোর্ট করবে, মানে সেই ব্যাটারিগুলো চার্জ করা যাবে। তবে অবশ্যই ব্যাটারিগুলো হতে হবে লিথিয়াম ব্যাটারি, মানে রিচার্জেবল ব্যাটারি। চার্জিংয়ের জন্য পাচ্ছি টাইপ সি এবং টাইপ বি পোর্ট, অর্থাৎ যে কোনো মোবাইল চার্জার ব্যবহার করা যাবে। 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, সাথে একটি টাইপ বি মানে মাইক্রো ইউএসবি কেবল দেওয়া হয়েছে। আপনারা চাইলে টাইপ সি কিংবা টাইপ বি যে কোনোটাই ব্যবহার করতে পারেন। আমি টাইপ সি ব্যবহার করে ইনপুট দিচ্ছি। দেখেন এলসিডিতে লাইট আসছে। ব্যাটারি ইনপুট দিতে হবে। এগুলো হচ্ছে ডাবল পাওয়ার ব্র্যান্ডের 1.5 ভোল্টের ট্রিপল এ সাইজ, অর্থাৎ আমরা যাকে রিমোটের ব্যাটারি বলি সেই সাইজের লিথিয়াম আয়ন ব্যাটারি। আমরা সচরাচর এই ধরনের ব্যাটারিগুলো রিমোটে ব্যবহার করি, তবে এগুলো রিচার্জ করা যায় না, একবার চার্জ শেষ হলেই ফেলে দিতে হয়। আর এই ব্যাটারিগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারি, যা কিনা 1000 থেকে 1200 বার পর্যন্ত চার্জ করা যায়। প্রতি চার্জেই চলে বহুদিন। এগুলো নতুন ব্যাটারি। ভোল্টেজ ম্যাপে দেখাচ্ছি, রয়েছে 1.2 ভোল্ট, ফুল চার্জে 1.5 ভোল্ট থাকবে। চার্জে লাগানোর সময় অবশ্যই পোলারিটি মেনটেন করে লাগাতে হবে। নিচে হচ্ছে নেগেটিভ এবং উপরে পজিটিভ, ঠিক এইভাবে ব্যাটারিগুলো লাগাতে হবে। দেখুন চার্জ হচ্ছে, খুঁটি উঠতেছে এবং ডিসপ্লেতে চার্জিং লেখা শো করতেছে। এটিও লাগিয়ে দিচ্ছি। দেখুন ডিসপ্লেতে 2টি ব্যাটারি সিম্বল শো করতেছে এবং চার্জ হচ্ছে। আরও 2টি ব্যাটারি সংযুক্ত করা যাবে একই সাথে, এবং ডাবল এ সাইজ ব্যাটারি হলে এখান থেকে কানেকশনগুলো হবে, এখান থেকে ব্যাটারিগুলো লাগবে। তো এই হচ্ছে এটির চার্জিং সিস্টেম, এবং চার্জ ফুল হলে ব্যাটারি লেভেল ফুল দেখাবে। আপনারা চাইলে টাইপ সি এর পরিবর্তে মাইক্রো ইউএসবি চার্জার ব্যবহার করেও চার্জ করতে পারবেন, আপনার যেটা সুবিধা। পুজি ম্যাক্স নামের এই চার্জারটি এবং লিথিয়াম এই ব্যাটারিগুলো কেনার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, লাগলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ও আরেকটি বিষয়, চলুন এই ধরনের নন রিচার্জেবল ব্যাটারিগুলো চার্জ করতে গেলে কি হয় দেখি। এটি একটি অলিম্পিক ব্র্যান্ডের নন রিচার্জেবল ব্যাটারি। দেখুন এটি চার্জে লাগালাম, দেখুন এটি এরর দেখাচ্ছে, মানে চার্জ হচ্ছে না। অনেকেই এই চার্জারটি না বুঝে কিনে নন রিচার্জেবল ব্যাটারি লাগিয়ে চার্জ করার চেষ্টা করেন এবং ব্যর্থ হন। এ ধরনের নন রিচার্জেবল ড্রাই সেল ব্যাটারিগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে, এবং তা ওয়ান টাইম। যদিও বা চার্জারে সানলাইট ব্যাটারিটি চার্জিং দেখাচ্ছে, কিন্তু তা চার্জ হবে না। তাই এটি ব্যবহার করে সানলাইট কিংবা অলিম্পিক ব্যাটারি চার্জ করবেন, এটি কিন্তু কল্পনা করবেন না। অবশ্যই আপনাকে রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি কিনে নিতে হবে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, এবং চার্জারটি কেনারও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। আর একবার এই ধরনের রিচার্জেবল ব্যাটারি কিনলে চলবে বহুদিন। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।